আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের জ্যোতিষ সম্বন্ধীয় আলোচনা। চলছে রাশিফলের আলোচনা। সেপ্টেম্বর মাস কেমন যাবে কন্যা রাশির, আজকের আলোচনা থেকে তা জানতে পারবেন। আপনার রাশি বা লগ্ন যদি কন্যা হয়ে থাকে তবে আজকের ভিডিওটি একমাত্র আপনার জন্য। প্রথমেই আমরা গ্রহ সন্নিবেশ দেখে নেব। আপনার রাশি সাপেক্ষে সোলার সিস্টেমে গ্রহদের অবস্থান কি আছে। আপনি যদি কন্যা রাশির জাতক জাতিকা হন তাহলে আপনার রাশি বা লগ্নে সেপ্টেম্বর মাসের প্রথম থেকে অবস্থান করছে মঙ্গল এবং তৃতীয় স্থানে অবস্থান করছে চন্দ্রমা, ষষ্ঠে রাহু এবং সপ্তমে অবস্থান করছে বক্রী শনি, দশমে বৃহস্পতি, একাদশে শুক্র এবং দ্বাদশ স্থানে অবস্থান করছে রবি, বুধ এবং সঙ্গে সংযোগে আছে কেতু। এই হলো গ্রহদের অবস্থান। এর ফলে আপনার ভাগ্যের কী কী পরিবর্তন ঘটতে চলেছে সেটাই এবার জানবেন। তবে 16 তারিখের পর রবির গোচর করে আপনার রাশি বা লগ্নে চলে যাচ্ছে। স্বাস্থ্য কেমন যাবে? স্বাস্থ্য সম্পর্কে প্রথমেই সেপ্টেম্বর মাসের প্রথম 7 দিন ইমিউনিটি পাওয়ার কিন্তু আপনাদের কম থাকতে দেখা যাবে। সেই কারণে সর্দি, কাশি, কফ, কাফ অ্যান্ড কফের সমস্যা কিন্তু আপনারা ভোগ করবে। ইমিউনিটি পাওয়ারটা যথেষ্ট কম থাকবে। এছাড়া থাকবে সঙ্গে পেটের সমস্যা। আবার সেপ্টেম্বর মাসের মাঝামাঝি থেকে কিন্তু আস্তে আস্তে ইমিউনিটি পাওয়ার বাড়তে শুরু করবে এবং অনেকটাই সুস্থতার দিকে যাবে। তবে এই মাসে বড় কোনো সমস্যা আপনার নেই, ছোটোখাটো চোট আঘাত লাগতে পারে। এবার আসবো কর্ম। সপ্তমে বক্রী শনি, আবার দশমে বৃহস্পতি। এটা কিন্তু আপনার খুব ভালো একটা দিক। কর্মক্ষেত্রে নতুন নতুন কর্মের প্রাপ্তি, আপনার কর্মক্ষেত্রে স্থান পরিবর্তন, প্রমোশন, সমস্ত দিক থেকে উন্নতি, বছরের সঙ্গে সম্পর্ক ভালো, সবটাই কিন্তু কর্মক্ষেত্রে দেখা যাচ্ছে। এবার আসবো বিদ্যা। বিদ্যার্থী শিক্ষার্থীদের ক্ষেত্রে প্রথম 15 দিনে কিন্তু দুর্দান্ত একটা ভালো সময়। অ্যাডমিশন, তারপর নতুন নতুন পরীক্ষা দেওয়া, চাকরির পরীক্ষা বা কম্পিটিটিভ বিভিন্ন পরীক্ষা, নতুন জায়গায় অ্যাডমিশন, সবটাই কিন্তু ভালো হবে। শিক্ষা সংক্রান্ত যে কোনো সিদ্ধান্ত নিতে গেলে কিন্তু আপনার এই মাসটা যথেষ্টই ভালো। এবার আসবো অর্থ। আর্থিক দিক থেকে আপনার যথেষ্ট উন্নতি হতে চলেছে। বৃহস্পতির কৃপা কিন্তু এই কন্যা রাশির উপরে থাকছে। সেই কারণে আপনার আর্থিক উন্নতি হবে। প্রবল যে আর্থিক সমস্যা এতদিনের মধ্যে ভোগ করেছিলেন সেটা কিন্তু আর থাকবে না। আর্থিক উন্নতি আপনার চরম থাকছে। কিন্তু এই সময় আপনাদের যেটা করতে হবে, ছোট ছোট ইনভেস্টমেন্ট যদি আপনি করতে পারেন তাহলে কিন্তু সেটা বড় আকার ধারণ করবে। সেই সময় বা সেই সুযোগ এখন এসেছে। আর যেটা হবে, আপনার বহুদিনের আটকে থাকা কোনো টাকা কিন্তু আপনি এই মাসে হঠাৎই ফেরত পেয়ে যেতে পারেন এবং আর্থিক সোর্স সেটা কিন্তু যথেষ্টই ভালো থাকছে। আয় ইনকাম আপনার এই মাসে ভালো। বহু কন্যা রাশির বিবাহ হচ্ছিল না, তাদের কিন্তু বিবাহ যোগ তৈরি হচ্ছে এই সেপ্টেম্বর মাসে। অনেক কন্যা রাশির বিবাহ ফাইনাল হতে দেখা যাবে এবং দাম্পত্য জীবনটা ভালো মন্দে মিশে থাকবে। ভালো এবং মন্দ মাসের অর্ধেকটা সময় থাকবে একটু খুনসুটি, একটু মনোমালিন্যতা, কিন্তু তারপরে বাকি সময়টা কিন্তু যথেষ্ট ভালো। তবে দুজন দুজনকে বুঝতে হবে। রিলেশনশিপের ক্ষেত্রে প্রথম 15 দিন কিন্তু একটু দূরত্ব তৈরি হতে পারে, বাকিটা কিন্তু মধুর। এবার আসি আপনার ব্যবসা ক্ষেত্রের উন্নতি। ব্যবসা ক্ষেত্রটা সেপ্টেম্বর মাস আপনার দারুণ যাবে। সেপ্টেম্বর মাসে যারা ব্যবসায়ী আছে তাদের কিন্তু বড় বড় ডিল ফাইনাল হতে পারে বা এক্ষেত্রে আপনার পার্টনারও আপনার সঙ্গে সাহায্য করতে পারে। এক্ষেত্রে কিন্তু ব্যবসাটা যথেষ্ট ভালো চলতে দেখা যাবে। যারা ব্যবসায়ী আছে তাদেরই কিন্তু এখনকার ইনভেস্টমেন্ট ভালো হবে, তবে বুঝে ইনভেস্টমেন্টটা করবেন। এবার যেটা বলবো সেটা হচ্ছে আপনার চাকরির, কেউ কেউ দূরে চাকরি করতে চাইছিলেন, বিদেশে যেতে চাইছিলেন, সেই সুযোগটাও কিন্তু এই মাসে এসে যাবে। আপনাদের একটা সমস্যা, কন্যা রাশির মানুষের অকারণে চিন্তা করেন, ওভার থিঙ্কিং। এই ওভার থিঙ্কিং যদি আপনি একটু কম করতে পারেন তাহলে কিন্তু আপনার সেপ্টেম্বর মাস ভীষণ ভালো।
কোনো রকমের সমস্যা আপনি ফেস করবেন না। আর যেটা করবেন, হঠকারী সিদ্ধান্তটা নেবেন না। আপনি যদি হঠকারী সিদ্ধান্তটা না নেন, তাহলে কিন্তু আপনার ব্যবসায় উন্নতি, শেয়ার মার্কেটে উন্নতি, আপনার যারা ইঞ্জিনিয়ার সেক্টর তাদের কিন্তু যথেষ্ট উন্নতি থাকছে। মানি মার্কেটিং ডিপার্টমেন্টে যারা কাজ করছেন তাদেরও যথেষ্ট উন্নতি থাকছে। সমস্ত হিলিং প্রফেশন সব কিছুর দিক থেকে কিন্তু এই মাসটা আপনার জন্য অনেক শুভ। আরও বেশি ভালো থাকার জন্য এই মাসে আপনি অনেক বেশি বেশি করে গায়ত্রী মন্ত্র পাঠ করুন বা গায়ত্রী মন্ত্র আপনি শুনুন। আর 28 বার তো মিনিমাম গায়ত্রী মন্ত্র পাঠ করতেই হবে, তাহলে আপনি আরও ভালো থাকবেন। সকলে ভালো থাকুন। আর আমার ভিডিও যদি ভালো লাগে বেশি করে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না।